আজকে আমি বানাচ্ছি চিলি চিকেন বানাতে নিয়ে নেব ছোট করে কেটে রাখা চিকেন আর ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, রসুন, পাতিলেবু। এর সাথে আমি নিয়ে নেব গোলমরিচ গুঁড়ো, নুন, মিষ্টি, বেকিং সোডা, রসুন বাটা, ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, তার সাথে টমেটো সস, সোয়া সস, চিলি সস। তার সাথে আমাদের লাগছে জল আর সাদা তেল। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। ম্যারিনেশনে আমাদের লাগছে নুন, রসুন বাটা, সয়া সস আর লাগছে লেবুর রস। এই সব কটা দিয়ে আমাদের ভালো করে চিকেনটাকে মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। চিকেনটাকে ম্যারিনেট করতে রেখে এবার আমি একে একে সবজিগুলোকে কিউব করে কেটে নেব। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, এবার কাটবো পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের পাপড়িগুলোকে আলগা করে ছাড়িয়ে নেব। রসুনটাকেও ছোট ছোট করে কুচিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলোকেও ছোট ছোট করে কুচিয়ে নেব। বানানোর জন্যে নিয়ে নেব একটা বাটিতে কর্নফ্লাওয়ার, ময়দা, তার সাথে নেব নুন, গোলমরিচ, খাবার সোডা, তার মধ্যে দিয়ে দেব একটা ডিম, তেল আর পরিমাণ মতো জল দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, ব্যাটার রেডি, চিকেন ম্যারিনেশন হয়ে গেছে অনেকক্ষণ। এরপর একে একে চিকেন পিসগুলো ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব চিকেন পিসগুলো। অল্প অল্প করে চিকেনগুলো ভাজবো যাতে একটার সাথে একটা লেগে না যায়। গোল্ডেন ব্রাউন হওয়া অবধি সেগুলোকে ভেজে নিয়ে তুলে রাখবো।
চিকেনগুলো তুলে রেখে এক্সেস অয়েলটা কমিয়ে রাখবো। এরপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু করে নেড়ে নেব। রসুন একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি নেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি। খানিকক্ষণ এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকনা সরিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি একে একে সয়া সস, চিলি সস, টমেটো সস। এর মধ্যে দিয়ে দেব নুন, গোলমরিচ গুঁড়ো আর চিনি। এরপর দিয়ে দেব ভেজে রাখা চিকেন টুকরোগুলো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে খানিকক্ষণ। ভালোভাবে চিকেনটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব ঢাকনা কিছুক্ষণের জন্য। একটা বাটিতে কর্নফ্লাওয়ার আর জল মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এবারে চিকেনের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি ঘরে বানানো চিলি চিকেন।